গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই যে দেখো সকালবেলা ছেলেকে খিচুড়ি আর ডিম খাওয়াচ্ছি। এটা ওর স্কুলে, এটার বেশি দিন পাবে না, আর 1 বছর পাবে। তো এখন ছেলের 5 বছর চলছে, আর এখন আমি ওর খাওয়াচ্ছি আর ওয়েট করছি বর বাজার নিয়ে কখন আসবে। তো আমার সানটান সব হয়ে গেছে, শুধু আমি ওয়েটের পালা। এই যে বলতে বলতে চলেই গেলো। এখানে দেখো মিষ্টি আছে, মুড়ি, চানাচুর, মানে অনেক অনেক বাজার করেছে। চা আছে, বিস্কুট আছে, মানে অনেক অনেক বলতে অনেকটাই বাজার করে ফেলেছে। আজকে আমি ভাবি যখনই বাজারে যাবে তখনই এরকম কাড়ি কাড়ি করে বাজার করবে। তো ঠিক আছে, গরমের সময় সবজিটা মানে আমাদের ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দিলে কোনো সমস্যা হবে না। এই যে পুঁই শাক এনেছে, ঝিঙে এনেছে, কত ডালের বড়ি নিয়ে এসছে, উচ্ছে এনেছে, আম এনেছে, মানে বলে বলে শেষ করতে পারবো না, এত বাজার করেছে আর কি। তো এমনিতেই আমাদের ঘরে অনেক সবজি রয়েছে। এই যে একটা গোটা কুমড়ো নিয়ে চলে এসছে, আর ঠাকুরের লকুনদানা শেষ হয়ে গেছিলো, তাই লকুনদানাটাও নিয়ে এসছে। আর ভেতরে এই যে দেখো এখানে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স কিন্তু আমাদের ফ্রিজে রয়েছে, তাও নিয়ে এসছে। আর এখানে দেখো চিংড়ি এনেছে, চিংড়িটা পুরো মানে চটকে গেছে। আর এই যে আমগুলো তো দেখলেই আমার লোভ লাগছিলো কাঁচা কাঁচা খাওয়ার। আর তারপরে এখানে চিচিঙ্গে রয়েছে, আম রয়েছে, এখানে দেখো শ্যাম্পুর পাতা ধরে রয়েছে, পটল রয়েছে, তারপরে নানানটা কাজ, মানে অনেক বাজার আছে। এইগুলো গুছিয়ে গাছিয়ে তো আছে এর মধ্যে মিষ্টি, মানে অনেক কিছুই নিয়ে এসছে। তো সবটাই তো তোমাদের দেখালাম খুলে খালে। আর এই যে দেখো কালো পেপসি নিয়ে এসছে, কত গরম পেপসি, এটা ফ্রিজে রাখলে হেব্বি লাগবে। আর এখানে আমি কুমড়োটা কেটে নিচ্ছিলাম আর বাকিটা ফ্রিজে ঢুকে দিচ্ছিলাম, ভাবছিলাম কেমন হবে। তো সত্যি কথা বলতে কুমড়োটা খুব একটা ভালো হয়নি। গোটা কুমড়ো কিনলে এরকমই সমস্যা হয়। তো তোমরা কেউ গোটা কুমড়ো কিনো না, মোটামুটি যেমন সাদা সাদা মতো। এটা একদম লালচে হলুদ হলে তারপর ভালো লাগতো। তো কুমড়োটা অতটাও ভালো না। তো এদিকে চলো গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম। এই যে এখানে চিংড়ি ভাজা করছি, আর এখানে চিংড়ি দিয়ে কুমড়ো পুঁই শাক চচ্চড়ি করবো আলু টালু দিয়ে। তো এটা ভালোই লাগে এই চচ্চড়ি খেতে। আর পটল চিংড়ি করবো, আর এখানে চিচিঙ্গে ভাজা করবো। আর এই যে আমার বর পাখা চালিয়ে দিয়েছি, আমার গরম হচ্ছে বলে। তো উনুন ধারে বসে রান্না করার খুবই কষ্ট। আর এই যে ভাতও হয়ে গেছে। এইদিকে দেখো এই গরমে আমরা কিন্তু খুবই ঠান্ডা খাচ্ছি। আর তোমরা কেউ করো না নিজেদেরকে সহ্য করতে না পেরে। এই যে এখন আইসক্রিম খাচ্ছি, তারপর দেখলে পেপসি ঘরেতে রাখা আছে। তো এই গরম আমরা নিজেরাও সহ্য করতে পারছি না। এমনিতে ঠান্ডা জল ছাড়া আমরা খাই না, ফ্রিজের ঠান্ডা জল ছাড়া। আর রান্নাও অনেকটা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বর কত কাজ করছে। সকালবেলা কিন্তু আমি ঘর বারান্দা মোছা হয়ে গেছে, ফেরও একবার মানে এখানে মেঝেতে শোবে, ওই কারণে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর বেশি দিন আমাদের ছোটো ঘরে থাকতে হবে না। এই যে খেতে বসে গেছি, চিচিঙ্গে ভাজা, পটল ভাজি, তারপরে মানে সব রকম দিয়ে দিচ্ছি সবার থালায় থালায়। আর এদিকে দেখো চচ্চড়িটা দেখে নাও ফাইনালি। আর এই যে চচ্চড়িটা দিচ্ছি আমার বরের। তো এটা আমার খুবই ভালো লাগে, এই চচ্চড়িটা হলে আমার আর কিছুই লাগে না। তো মানে এই চচ্চড়িটা ফেভারিট বলতে হয়। এই যে পটল চিংড়ি, শসা, লেবু সব কেটে নিয়েছি। আর এখানে চাটনিটাও রয়েছে, একটু চাটনি করেছিলাম। তো চলো এই যে দেখো চাটনি। আর এদিকে দেখো আমার ছেলে আজকে বসে নিজের হাতে তুলে ভাত খাচ্ছে। আর খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যেবেলা চলে এলাম, ছেলের জন্য দুধ চাল দিচ্ছি। আর এই যে দেখো মানে দুধ চাল দেওয়া হয়ে গেছে, এখানে চকোস রয়েছে, দুধ দিয়ে চকোস দিয়ে দেবো ওকে, খেয়ে পড়তে বসবে। আর তারপরে দেখো তার কিছু অনেকটা টাইম পরে আমরা মুড়ি চানাচুরি খেয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এই যে দেখো দইটা খাওয়া হয়নি দুপুরবেলা। আর এই যে দইটা এখন ভাঙলাম। দইটা কিন্তু মারাত্মক ছিল, ফাটাফাটি। আমার ছেলে তো কী লাফালাফি করছিলো খাওয়ার জন্য, আর সবাইকে দিচ্ছিলাম আমি অল্প অল্প করে। লাস্টে আমি একটুখানি কিনে নিলাম, কেমন টেস্ট সেটাই দেখছিলাম আর কি। সত্যি কথা মারাত্মকের থেকেও মারাত্মক ছিল দইটা, এত সুন্দর ছিল আর বলার মতো না। তো চলো দই টই খেয়ে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সময় ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।